অদ্ভুত রামায়ণ বলে একটা রামায়ণ আছে, গ্রন্থাগারে গিয়ে খোঁজ করলে পাবেন, আমাদের কাকদ্বীপেও পাওয়া যায়, যে কোনো বুক স্টলে গিয়ে অদ্ভুত রামায়ণ। ওই রামায়ণে উল্লেখিত আছে সীতা রাবণের কন্যা। কি করে হলো না, রাবণ রাজা স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন জয় করে যখন দেবতাদের উপর অত্যাচার শুরু করেছে, দেবতাদের কাছ থেকে কর চাইছে, আর অত্যাচার করতে করতে এক সময় মুনি ঋষিদের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। তা মুনি ঋষিরা তারা তো ত্যাগী, তাদের নিজেদের বলতে কিছুই নেই। তা তাদের কাছে যখন কর চাইছে রাবণ রাজা, মুনি ঋষিরা তো দিতে পারছে না। দিতে পারছে না দেখে রাবণ রাজা প্রচন্ড অত্যাচার শুরু করেছে। বাবা যখন অত্যাচার করছি, ওই মুনি ঋষিরা অত্যাচারের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেদের শরীর কেটে শরীরের রক্ত একটা পাত্রে করে নিয়ে রাবণ রাজাকে দিয়ে বলছে, এই নে, এই রক্তেই তোর বংশ ধ্বংস হবে, এটা আমাদের অভিশাপ। এ কথা শুনে বাবা ওই পাত্রের রক্ত নিয়ে মন্দাদরীর কাছে গিয়ে বলছে, মন্দাদরী, এটা হলো কালকূট বিষ, এটা তুমি যত্ন করে তোমার কাছে রেখে দাও। এই বলে রাবণ রাজা আবার অত্যাচারে বেরিয়ে পড়লে। আর অত্যাচারে যখন বেরিয়ে পড়েছি, দেবতারা সবাই এসে রাবণের স্ত্রী মন্দাদরীর কাছে এসে জানাচ্ছে, মাগো, আপনার স্বামীর অত্যাচার আমরা যে আর সহ্য করতে পারছি না, আপনি কিছু একটা করুন। কোন মেয়ে যদি স্বামীর নামে এমন অপবাদ শোনে, কার না খারাপ লাগে? তা স্বামীর এমন অত্যাচারীর কথা শুনে সেই যে মুনি ঋষিরা দিয়েছিল, যেটা রাবণ রাজা মন্দাদরীকে বলেছিল কালকূট বিষ, এটা রেখে দাও, ওই কালকূট বিষ পান করে নিজের দেহটাকে ত্যাগ করতে চাইলে, সেই কালকূট বিষ পান করলো দেহটাকে ত্যাগ করার জন্য, কিন্তু হয়ে গেল বিপরীত। মন্দাদরী সেই কালকূট বিষ পান করায় হয়ে গেল গর্ভবতী। স্বামী ঘরে নেই, কোন স্ত্রী যদি গর্ভবতী হয় সমাজ কত কথা বলবে, সমাজের অপবাদের ভয়ে মন্দাদরী অসময়ে একটা মাংসপিণ্ড প্রসব করল। আর সেই মাংসপিণ্ড একটা তাম্রকুণ্ডে করে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে সেই তাম্রকুণ্ড একটা ক্ষেত্রভূমিতে গিয়ে আটকে গেল, যেটা ছিল জনক ঋষির ক্ষেত্রভূমি। পরে মাঠে লাঙল চষতে এসে লাঙলের শিরলে সন্তান পেয়েছিল। যাচ্ছে সেই একই জায়গাতে, কিন্তু দুজনে দুজনের মতো ব্যাখ্যা করে যাচ্ছে। যেহেতু মন্দাদরীর গর্ভ থেকে হয়েছে, তাই বলল অদ্ভুত রামায়ণ যে সীতা হলো রাবণের কন্যা। তোমা এবারে পিতৃসত্য পালনের জন্য রাম লক্ষ্মণ সীতা যখন পঞ্চবটির বনে গেল, ওই পঞ্চবটির বনটা ছিল কার? রাবণ রাজা। রাবণ রাজা শূর্পণখার নামে লিখে দিয়েছিল। তা একদিন শূর্পণখা মনে মনে চিন্তা করছে, অনেকদিন মানুষের মাংস খাইনি, আজ বড় মানুষের মাংস খেতে ইচ্ছে হয়েছে। ছোটবেলায় ঠাকুমা দিদিমার কাছে গল্প শুনেছি, হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও। রাক্ষসীদের কাছাকাছি যদি কোনো মানুষ থাকে তাহলে তারা তাড়াতাড়ি টের পেয়ে যায়। তা হঠাৎ লক্ষ্য করে দেখছে অদূরে তিনটে মানুষ দাঁড়িয়ে আছে। শূর্পণখা মনে মনে চিন্তা করছে, অনেকদিন পরে একটু মানুষের মাংস খেতে পাবো, তাই এমন রূপে গেলে তো হবে না,
কি করলেন, সুন্দর এক নারীর রূপ ধারণ করেছে। আর যাবে তো যাবে, একেবারে রামচন্দ্রের চরণের সামনে গিয়ে উপস্থিত হয়েছে। চরণটা দেখি শূর্পণখা মনে মনে চিন্তা করছে, আহা কি সুন্দর চরণ, এত সুন্দর চরণ যার না জানি তার বদন কত সুন্দর। রাক্ষসী হয়ে তার মনের ভাব ভগবানের চরণ দর্শন করে কেমন হচ্ছে দেখো। মনে মনে ভাবছে রাক্ষসী, এত সুন্দর চরণ যার, তাকে যদি আমি আমার পতি হিসেবে পেতাম, আমার এই জীবনটা ধন্য হয়ে যেত। হরি বল, হরি বল। ভগবান মনে মনে চিন্তা করছে, শূর্পণখা যে আমায় চায় আমি তাকে চাই, আর যে আমায় না চায় আমি তাকে না চাই। শূর্পণখা মাথাটা নিচু করি রামচন্দ্রকে বলছে, হে মানব, আমি তোমায় বড় ভালোবেসে ফেলেছি, তুমি কি আমায় বিবাহ করবে? রামচন্দ্র বলে বলল, হায় হায় রে, আমার কপালটা বড় খারাপ। বলে কেন গো? বলে কটা দিন আগে যদি তোমার মতো সুন্দরীর সঙ্গে আমার দেখা হতো, তাহলে আমি তোমায় বিয়ে করতাম। কেন কটা দিন আগে, কেন এখন কেন নয়? বলে আমার তো বিয়ে হয়ে গেছে। তাহলে কি হবে? বলে চিন্তা নেই, তুমি যদি কিছু মনে না করো, আমার ভাই লক্ষণ আছে, তুমি চাইলেই ওকে বিয়ে করতে পারো। শূর্পণখা মনে মনে চিন্তা করছি, ভালোবাসলাম দাদাকে আর বিয়ে করতে হবে ভাইকে, এটা কি করে হয়? তা অনেকক্ষণ চিন্তা করে মনে মনে স্থির করলেন, আমি ওই ভাইকেই বিবাহ করব। কেন করব? কারণ সারা দিন চলে যাবে, সারা দিনের শেষে একবার হলেও ওর দাদার চরণ আমি দর্শন করতে পারবো। তাহলে সারা দিনের মধ্যে বাবা একবার ওই দাদার চরণ দর্শন করবে বলে ভাইকে বিবাহ করতে রাজি হয়ে গেল। লক্ষণের কাছে গিয়ে বলছে, হে মানব, আমি তোমায় বিবাহ করতে চাই, তুমি কি আমি বিবাহ করবে? তা রামচন্দ্রের সঙ্গে তো লক্ষণের কথা হয়ে আছে যে ঠিক কি কি হবে। লক্ষণ বলছে, বিয়ে যে করব, কিন্তু এই বনের মাঝে সিঁদুর কোথায় পাবো? তা মায়াবী রাক্ষসী হাতটা পেতেছি, আর হাতের উপরে একটা সিঁদুরের কৌটো এসে হাজির হয়েছে। লক্ষণ বলছে, সিঁদুর তো পরাবো, তাহলে এবারে চোখটা বন্ধ কর। তা যখনই চোখটা বন্ধ করেছে মাগো, লক্ষণ কি করেছে, ওই শূর্পণখার নাকটা টিপে ধরেছে। শূর্পণখা রেগে গিয়ে বলছে, কি করছো? ছাড়ো বলছি। আরে সিঁদুর পরাবে, তার জন্য আমার নাক টিপে ধরার কি আছে? লক্ষণ বলছে, সিঁদুর যে পরাবো এত নড়লে চললে হয় নাকি? ব্যালেন্স পাচ্ছি না তো, একটু ঠিক করে দাঁড়া। আচ্ছা ঠিক আছে, নাও দেখি পড়াও তাড়াতাড়ি। এইবার যখন চোখটা বন্ধ করেছে, ওই লক্ষণ কি করেছে, শূর্পণখার নাকটা ধরে আর পিঠের থেকে একটা তরবারি নিয়ে শূর্পণখার নাক আর কানটা ছেদন করে দিয়েছে। আর যেই ছেদন করে দিয়েছে, চিৎকার করে উঠেছে, দাদা গো, দাদা গো, দাদা গো, দাদা গো, দেখো তোমার বনে কি অবস্থা, দাদা গো, দাদা গো। চিৎকার করতে করতে শূর্পণখা নিজের রূপে ফিরে এসে বলছে, মানব, একটা নারী হয়ে একটা পুরুষকে ভালোবাসার কথা আমি বলতেই পারি। কি বাবা, বলতে পারি না? আমি একটা নারী, আমার তোমাকে ভালো লেগেছে, তাহলে আমি তো তোমাকে বলতে পারি তোমায় আমি বিবাহ করতে চাই। বলতে পারি না? তোমার ভালো লাগে তুমি হ্যাঁ বলবে, তোমার খারাপ লাগে তুমি না বলবে, তাহলে তুমি আমার নাক কানটা কেটে দেবে।
এ জন্মে যেমন তুমি আমার নাক আর কানটা কেটে দিলে, আমার যেমন তুমি রক্ত ঝরালে, আমি তোমায় অভিশাপ দিলাম তোমার মতো আমার মতো তোমারও একদিন রক্ত ঝরবে। কোন দিন? যেদিন আমার দাদারা 24 ঘন্টায় 80 ভাঁড় সুরা পান করবে, সেই দিন আমার মতো তোমারও রক্ত ঝরবে। সেদিনটা কবে গো বাবা? এই কলিযুগে ওই রাবণ আর কুম্ভকর্ণ হয়েছিল জগাই আর মাধাই। 24 ঘন্টায় 80 ভাঁড় সুরা পান করত, আর ওই লক্ষণ হয়েছিল কে? নিতাই চাঁদ। জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করতে করতে নিতাই চাঁদ আসছি আর বলছে কি গো, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার কৃষ্ণ নামে দিবে, যত পাপ হারে, জীবের সাধ্য নাই জি তত পাপ করে। এবার কৃষ্ণ নামে দিবে, যত পাবে হারে, জীবের সাধ্য নাই যত পাবে করে। আরে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। নিতাই চাঁদ নাম বিতরণ করতে করতে আসছে আর সম্মুখে পড়েছে জগাই মাধাই। দুটি কর জোর করে বলছে, ওগো তোমরা সুরা পান করো, তাতে আমার কোনো দুঃখ নেই। একবার বদনী কৃষ্ণ বলো, একবার বদনী হরি বলো। জগাই মাধাই রেগে গিয়ে বলছে, এত বড় স্পর্ধা, ওই হরি বলিয়ে আমাদের নেশাটাকে চটিয়ে দিবি। রেগে গিয়ে নিতাই চাঁদের উপরে যে ভাঁড়ে করে সুরা পান করছিল, সেই ভাঁড়টা নিয়ে নিতাই চাঁদের মাথায় করে মেরেছে। নিতাই চাঁদের মাথাটা ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে। শূর্পণখার অভিশাপ সত্য হয়ে গেল। এ জগতে যদি কেউ পাপ করে, পাপের বোঝা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। শূর্পণখার নাক কানটা কাটা গেল কেন? না সত্য যুগে ওই শূর্পণখা ছিল দেবরাজ ইন্দ্রের সভায় এক অপ্সরা, নাম ছিল নাম্নী অপ্সরা। ওই নাম্নী অপ্সরা একদিন ইন্দ্র সভায় উপস্থিত, সকলে দেবতাগণ উপস্থিত। এমন সময় ওই ইন্দ্র সভায় দুর্বাসা মুনি এসে হাজির হয়েছে। তা মুনি তো এক বসনে থাকে ত্যাগী। ওই মুনিকে দেখে শূর্পণখা নাকটা টিপে ধরে বলছে, কি দুর্গন্ধ বেরোচ্ছে গায়ে থেকে। দুর্বাসা মুনি রেগে গিয়ে বলছে, এত বড় স্পর্ধা তো, তুই আমায় দেখে নাক টিপে ধরছিস। দুর্বাসা মুনি বলছে, এটা শুনতে ভালো লাগছে না বলে কানটা চেপে ধরেছে। দুর্বাসা মুনির কথাটা পর্যন্ত শুনতে ভালো লাগছে না, তাই যখন কানটা চেপে ধরেছে, ওই দুর্বাসা মুনি রেগে গিয়ে বললেন, বেশ
আমার কথাও যখন তুই শুনতে চাস না, আমি তোকে অভিশাপ দিলাম, পরজন্মে তোর ওই নাক আর কানটা আর থাকবে না। হরি বল হরি বল। এটা গেল একটা কারণ। আর দ্বিতীয় কারণ, ও মায়েরা, আপনাদের গ্রামে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়? হয়। তা যখন গ্রহণ লাগে, যে ভাতের হাঁড়িতে যে ভাত থাকে সেটা কি করে? ও মায়েরা কি করে? মায়েরা কত পরিপাটি করে বলছে, দেখুন তুলসী পাতা দিয়ে রাখি। হ্যাঁ, গ্রহণ লাগা ভাত খায় না, ফেলে দাও। হ্যাঁ, ওনার ফেলে দেয়। গ্রহণ লাগা ভাত খায় না, তাই তো? তা সব ফেলে দাও। বিস্কুটের কৌটোর বিস্কুট ও ফেলে দেয়। হ্যাঁ। আর আলমারিতে যে টাকাগুলো, ওইগুলো? হ্যাঁ, না 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 না, ওইগুলো ফেলে। বাবা, ও বাবা, গ্রহণ তোমার ভাতে লাগছে, গ্রহণ বিস্কুটে লাগছে, আর গ্রহণ টাকায় লাগছে না। আমার সব কোনো কিছুই করতে লাগে না, যদি প্রত্যেকটা জায়গায় একটি করে তুলসী পত্র রেখে দেওয়া যায়। কিন্তু কজনই দেয় এখন তা জানি না। তাই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সঙ্গে শূর্পণখার নাক কানটা কাটার কি সম্পর্ক? না বাবা, ওই যে ভগবানের চরণ দেখে শূর্পণখা চেয়েছিল যে যদি একবার পতি হিসেবে পেতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। ভগবান বলেছিল কি, যে আমায় চায় আমি তাকে চাই। শূর্পণখা, তুমি যে আমায় চাইলে, এ জন্মে তো তোমায় আমি আপন করতে পারলাম না, তা তোমার ওই নাক আর কানটা আমি কেটে দিয়ে দুটো জায়গায় দুটো তুলসী পত্র বসিয়ে দিলাম, যাতে তোমাকে কেউ আর পছন্দ না করে। হরি বল হরি বল। একটা নারীর যদি নাক আর কানটা কাটা থাকে, কেউ তাকে পছন্দ করবে? ওই নাক আর কানটা কেটে দিয়ে দুটো জায়গায় দুটো তুলসী পত্র বসিয়ে দিয়ে সারা জীবনের মতো আমার করে নিলাম, বুকিং করে দিলাম তোমায়, তোমার দিকে আর কেউ নজর দেবে না। ওই শূর্পণখা দাপর যুগে হয়েছিল কে? কুব্জা। তিনটে বড় বড় কুঁচ ছিল পিঠে। ভগবান বলে উঠল, কুব্জা, আমি তোমার কারণে তোমার পিঠে কুঁজ দিইনি, আমি আমার কারণে তোমার পিঠে কুঁজ দিয়েছি। যতদিন আমি বৃন্দাবনে লীলা করব, ততদিন যাতে তোমায় কেউ পছন্দ না করে নেয়, তোমার পিঠে আমি বড় বড় কুঁজ দিয়ে রাখলাম। হরি বল হরি বল। একটা নারীর পিঠে যদি বড় বড় কুঁজ থাকে, কোন সুন্দর পুরুষ তার দিকে তাকাবে? তো ভগবান কি করলেন না, বললেন, কুব্জা, তোমার পিঠে আমি বড় বড় কুঁজ দিয়ে রাখলাম, তোমাকে আমার করে নেব। তা যেদিন বৃন্দাবন থেকে ভগবান আমার মথুরায় এলো, সেদিন কুব্জাকে পরশ করলো, আর কুব্জা রূপবতী হয়ে গেল। কুব্জার সঙ্গে ভগবান 12 বৎসর রাত কাটিয়েছিল। তা কুব্জা জিজ্ঞাসা করছে, প্রভু, এতদিন তুমি যে বৃন্দাবনে লীলা করে এলে, একবার ওই বৃন্দাবন লীলার কথা আমায় শোনাও। ভগবান বললেন, অসম্ভব, বৃন্দাবন লীলার কথা তোমায় এখন আমি শোনাতে পারবো না, তবে হ্যাঁ, তুমি শুনবে। কবে? যেদিন আমি গৌর অবতারে নদিয়ায় যাব, সেদিন তুমি হয়ে যাবে রূপ পরিবর্তন হয়ে, যারা মেয়ে ছিল ছেলে হয়ে যাবে। তোমার নাম হবে কাশীনাথ মিশ্র, তোমার দুগ্ধনস্ত বটিকা গম্ভীরা, ওই গম্ভীরায় বসে আমি 3.5 জন ভক্তকে নিয়ে আমি গৌর লীলায় বৃন্দাবন লীলার কথা আস্বাদন করাবো। ওই জন্য বৃন্দাবন লীলা করুক আর যাই করুক না কেন, প্রত্যেক কীর্তনিয়াকে কীর্তনের প্রথমেই গৌর চন্দ্রিকা করতে হয়। গৌর ভাবে বিবাহিত না হলে বৃন্দাবন লীলার কথা আস্বাদন করা যাবে না। তাহলে আজকের যে লীলা আমরা আস্বাদন করতে চলেছি, সেই লীলার প্রথমে আমি প্রশ্ন রেখেছিলাম, বাবা, কি না সীতামাকে আমরা জানি জোর করে ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু কি করে হয়?
রাবণ রাজার তোলার ক্ষমতা ছিল না ওই হরধনু, তাহলে সেই সীতামাকে যে হরধনু সীতামা বাম হস্তে সরিয়ে রাখতো, সেই সীতামাকে কি করে নিয়ে গেল? বলে আমরা জানি জোর করে, আসলে ভক্তি দ্বারা নিয়ে গিয়েছিল। অশোক কাননে রাবণ রাজা বারবার সীতামাকে পূজা করতে চেয়েছিল রাবণ রাজা, কিন্তু সীতামা পূজা নেয়নি। কারণ সীতামা যদি পূজা নিত, রামলীলা সম্পূর্ণ হতো না। যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি ভুলে গেল যে একটা মায়া হরিণের পিছনে আমি ছুটে চলেছি। কেন না, সত্য যুগে হিরণ্যকশিপুরের পুত্র ছিল প্রহ্লাদ। হিরণ্যকশিপুর বলছি, ওরে প্রহ্লাদ, তোর ভগবান কোথায় থাকে? বলে আমার ভগবান সর্বত্র বিরাজমান। ফটিক স্তম্ভে আছে তোর ভগবান? বলে হ্যাঁ। তা গদা দিয়ে যখনই আঘাত করেছে, ওই ফটিক স্তম্ভ থেকে নরসিংহ মূর্তি বেরিয়ে এসেছে। আর নরসিংহ মূর্তি বেরিয়ে এসে বাবা এত জোরে গর্জন করে উঠেছে যে সেই গর্জনে ত্রিভুবন কেঁপে উঠেছে। আর ত্রিভুবন যখন কেঁপে উঠেছে, ওই সময় এক মা ছিল গর্ভবতী। ওই গর্জনে অসময়ে সেই মা গর্ভপাত করে ফেলেছে। তা অসময়ে কোনো মা যদি গর্ভপাত করে, সে সন্তান কি বাঁচে? সে সন্তান মারা গেছে। তখন সেই মা বলেছিল, প্রভু আজ যেমন আমায় মা ডাক শোনা থেকে তুমি বঞ্চিত করলে, আজ যেমন তুমি একটা নারীকে কাঁদালে, তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমাকেও একটা নারীর জন্যই কাঁদতে হবে। আর যেদিন তোমার বিপদ আসবে, সেদিন তুমি ভুলে যাবে পূর্বের কথা, তোমার স্মৃতি ভরে যাবে, তোমার মনে থাকবে না যে তুমি ভগবান, তুমি সব কিছু ভুলে যাবে। সেই নারী কে ছিল? কর্দম ঋষির নবকন্যার এক কন্যা। কলা, অনুসূয়া, শ্রদ্ধা, গতি, খ্যাতি, ক্রিয়া, অরুন্ধতী, শান্তি আর হবির ভুলন। ব্রহ্মার দর্শন মানস পুত্রের একজন পুলস্ত মণির স্ত্রী ছিল এই হবির ভুলন। এই হবির ভুলনের অভিশাপে ভগবানের বিপদের দিনে ভগবানের স্মৃতি ভ্রম হয়ে গেল, আর ভগবান ভুলে গেল যে ওটা মায়া মৃগ। ভগবান ছুটে গেল, আর তার কারণে সীতা হরণ হয়ে গেল। আর কি প্রশ্ন ছিল না, রাম রাবণের যুদ্ধের পরে সীতা উদ্ধার হলো, কিন্তু পুনরায় অগ্নি পরীক্ষাতে তাকে আবার হারাতে হলো। কার অভিশাপে? না, যখন রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য কিষ্কিন্ধায় এসে উপস্থিত হলো। কিষ্কিন্ধা রাজ্য ছিল কার? না, বালি আর সুগ্রীবের হনুমান কুলে। বালি আর সুগ্রীবের মধ্যে বিবাদ ছিল এই রাজ্য নিয়ে। তা ভগবান সীতা উদ্ধারের জন্য ওই সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন করে আড়াল থেকে বালিকে করেছিলেন বধ। তখন ওই বালির স্ত্রী তারা বলেছিল, প্রভু বিনা অপরাধে আড়াল থেকে কৌশলে যেমন তুমি আমার স্বামীকে মেরে ফেললে, যে জানকী উদ্ধার করার জন্য তুমি আমার স্বামীকে হত্যা করলে, সেই জানকীকে তুমি উদ্ধার করবে বটে, কিন্তু পুনরায় আবার হারাতে হবে। তাই বালির স্ত্রী তারার অভিশাপে পুনরায় অগ্নি পরীক্ষাতে সীতামাকে রামচন্দ্র হারিয়ে ফেললেন। রাম রাবণের যুদ্ধ যখন শুরু হয়েছে, রাম রাবণের যুদ্ধে একে একে লঙ্কাপুরী শ্মশান হলো। ইন্দ্রজিৎ বধ হলো, মেঘনাদ বধ হলো, মেঘনাদে বধ হলো,
মহিরাবণ বধ হলো। সবাই যখন মারা যাচ্ছে তখন ওই রাবণ সিংহাসনে একা বসে মস্তকে হস্ত দিয়ে চিন্তা করছে, কি গো ওগো মরিও না মরিরা, কি বা উপায় করি, মরেও না মরেরা, কি বা উপায় করি, মরেও না মরেরা, এবার উপায় করি, মরেও না মরেও না মরেরা, এবার উপায় করি। বীর শূন্য হলো আমার সোনার লঙ্কা পুরী, বীর শূন্য হলো আমার সোনার লঙ্কা পুরী, ওই না বীর শূন্য হলো আমার সোনার লঙ্কা পুরী। বীর শূন্য হলো আমার সোনার লঙ্কা পুরী। আমি এখন ওই উপায়ে কিবা করি, এখন এই উপায়ে কি বা করি, আমি এখন ওই উপায়ে কিবা করি, এখন এই উপায়ে কি বা করি, ওই না বীর শূন্য লঙ্কা পুরী, এখন এই উপায়ে কি বা করি, আমার বীর শূন্য লঙ্কা পুরী। এখন এই উপায় কি বা করি। একে একে যখন সবাই মারা যাচ্ছে, রাবণ মস্তকে হস্ত দিয়ে চিন্তা করছে, আমি কি করব, কালকের যে আমার হয়ে যুদ্ধে যাবে এমন কোন বীর সোনার লঙ্কায় বেঁচে নেই। এমন ভাবে যখন চিন্তা করছে, হঠাৎ ছোট্ট বালক তরণী সেন জেঠুর কাছে এসে বলছে, জেঠু, ও জেঠু, জেঠু কি হয়েছে, এমন চাঁদ বদন মলিন করে বসে আছো, বলো না জেঠু কি হয়েছে। রাবণ জোর করে ঠেলে দিয়েছে, সরে যা, বিরক্ত করিস না আমার। তরণী মাটিতে পড়ে গেছে, মাটি থেকে উঠে এসে জেঠুর গলাটি জড়িয়ে ধরে বলছে, ও জেঠু বলো না তোমার কি হয়েছে, তোমাকে তো কোনোদিন এমন মন খারাপ করে বসে থাকতে আমি দেখিনি, বলো না জেঠু তোমাকে কেউ কিছু বলেছি। রাবণ বলছে, তরণী শুনবি আমার কি হয়েছে, তবে শোন, রামের সঙ্গে বিবাদ করিতে 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 আমার সোনার লঙ্কাপুরী আজ শ্মশানে হয়ে গেল। শ্মশানে হয়ে শ্মশানে হয়ে গেল। রামের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার সোনার লঙ্কায় আর এমন কোন বীর বেঁচে নেই যে আমার হই কালকে আমি তাকে যুদ্ধে পাঠাবো। তাই আমার বড় চিন্তা, জানিস তো আমি কি করব, আমি কিছুই ভেবে পাচ্ছি না। ও এই কথা, ও জেঠু কে বলেছে বীর নেই, এই যে আমি আছি, আমি তরণী, আমি তোমার সঙ্গে তোমার হই, আমি ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। তরণী চুপ কর, চুপ কর বাবা, চুপ কর, অমন কথা বলে না, অমন করে বলতে নেই। ও জেঠু এই যে তুমি বললে তোমার হই কালকে যুদ্ধে যাবার মতো কোনো বীর বেঁচে নেই, তাহলে আমি যে এখন যাব বলছি, তুমি আমায় বাধা দিচ্ছ কেন? রাবণ রাজা বলছে, তরণী তোর পিতা এখন বর্তমানে উপস্থিত নেই,
আমি তোর জেঠুমণি হয়ে যুদ্ধক্ষেত্রে কি করে পাঠাবো? তরণী বলছে, জেঠু তোমায় কোনো কথা ভাবতে হবে না, তুমি শুধু আমায় বলো, আমি যুদ্ধে যাব। তরণী, তুই যে যুদ্ধে যাবি, বল দেখি কার হয়ে যুদ্ধে যাবি? কেন জেঠু? আমার বাবা গেছে ওই রামের হয়ে যুদ্ধে, আর আমি যাব আমার জেঠুমণি রাবণের হয়ে যুদ্ধে। রাবণ রাজা বলছে, তরণী আমি তো তোকে বিদায় দিতে পারবো না মামা, আমার অবর্তমানে, তোর পিতার অবর্তমানে তোর মা আছে, তোর মা সরমা যদি তোকে সাজিয়ে বিদায় দেয় তাহলে তুই যুদ্ধে যাবি। ও জেঠু, তুমি ঠিক বলছো, আমার মা যদি আমায় সাজিয়ে বিদায় দেয় তাহলে আমি যুদ্ধে যাব। হ্যাঁ যা, তোর মায়ের কাছ থেকে আজকে বিদায় নিয়ে আয়। তরণী মাগো জেঠুর কাছ থেকে ছুটতে ছুটতে মায়ের কাছে চলেছে। মা, মাগো কোথা তুমি মাগো? আমাদের মায়েদের একটা ধারণ দেখবেন, ছেলেরা পুলেরা যদি বাইরে থাকে, যদি কেউ চিৎকার করে ডাকে, আমরা যে কাজেই থাকি না কেন কাজটা ফেলে দিয়ে ছুটে যাই। কেন? কে মারলো, কে কি বললো, কেউ কিছু করলো, আমরা ছুটে যাই সেটা দেখার জন্য। ঊর্ধ্বশ্বাসে তরণী যখন মাকে ডাকছে, মা সরমা আমার সীতা দেবীর সঙ্গে অশোক কাননে কথোপকথনে ব্যস্ত ছিল। মা সরমা যেই তরণীর কণ্ঠস্বরটা শুনতে পেয়েছে, কথোপকথনে ফেলে রেখে ছুটতে ছুটতে তরণীর কাছে আসছে। তরণী, তরণী। দুজনে যখন সামনাসামনি এসেছে, চুপ করে দাঁড়িয়ে পড়েছে তরণী। সরমা বলছে, দেখো ছেলের কাণ্ড দেখো। আরে এমন করে ডাকছিস কেন? কি হয়েছে বাবা? ও মা, আগে তুমি আমায় সাজিয়ে বিদায় দাও, তারপরে আমি বলবো আমার কি হয়েছে। তা আবার হয় নাকি বাবা? আগে বল তুই কোথায় যাবি, আমি তাহলে তোকে সাজিয়ে দেব। ও মা, তুমি ঠিক বলছো, আমি যদি বলে দিই আমি কোথায় যাব, তাহলে তুমি আমাকে সাজিয়ে বিদায় দেবে। হ্যাঁ বাবা, আমি ঠিক বলছি, তুই আগে আমাকে বল তুই কোথায় যাবি, তুই বললে আমি তোকে ঠিক বিদায় দেব। আমি কোথায় যাব জানো জননী? তবে শোনো, আমি যাব সেই লঙ্কেশ্বরে রাবণের রাবণের আমি আমার জেঠুমণি রাবণের হয়ে রামচন্দ্রের সঙ্গে করিতে যুদ্ধ। এই যুদ্ধের কথা কে তোকে শুনিয়েছে? বল, এই ভয়ঙ্কর যুদ্ধের নাম কে তোর কানে তুলেছে? মা, তুমি চমকে উঠলে কেন? দাও আমায় সাজিয়ে দাও। তুমি এই যে বললে আমি যদি তোমাকে বলে দিই তুমি আমায় সাজিয়ে বিদায় দেবে, তাহলে তুমি চমকে উঠলে কেন? তরুণী, আমি তোর মা, আমি তোর কাছে হাত জোড় করে বলছি বাবা,
তুই যদি চলে যাস আমাকে মা বলে কে ডাকবে বাবা? আমি মা বলে ডাকার মতো আমার কাছে যে আরে কেউ থাকবে না। এ কথা শুনে তরণী বাবা মায়েরই চরণ দুটি জড়িয়ে ধরেছে। মা চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে মাগো তরণী বনে মাগো নিবেদি চরণে। তরুণী বলে মাগো নিবেদি চরণে, তরণী বলে মাগো নিবেদি চরণে। তরুণী বলে মাগো নিবেদি চরণে। সাজায়ে দেহ মনে যাবো আমি রনে। সাহাযায়ে দেহ মনে যাবো আমি রনে। সাজায়ে দেহ মনে যাবো আমি রনে। সাহাযায়ে দেহ মনে যাবো আমি রনে। সাজায়ে দাহ মা সাজায়ে দাও মা, সাজায়ে দাহ মা সাজায়ে দাও মা, যাবো আমি যুদ্ধ করতে। সাজায়ে দাও মা, আর বিলম্ব কোনো নামা। সাজায়ে দাও মা, কোনো নামা, সাজায়ে দাও মা। চরণ দুটি জড়িয়ে ধরে বলছে মা তোমার কাছে আমি নিবেদন করি আমায় জেঠুমনির হয়ে যুদ্ধক্ষেত্রে যাবার মতো যে আর কোনো বীর বেঁচে নেই। আমার জেঠুমনি যে বড় একা, তুমি আমায় বিদায় দাও মা, আমি আমার জেঠুমনির হয়ে যুদ্ধ করতে যাব। সরমা মায় আমার কাছে আর বলছে ভগবান কৃপা সিন্ধু শরীর যশ বিশ্বমা প্রায় তপি নিজ গৈব যদা ভাতি যদা ভাতি শ্রীকৃষ্ণ প্রভু ভাজত। শ্রীকৃষ্ণ প্রভু বাজত। কৃপাময় তোমার প্রেম বন্যা, প্রেম বন্যা নিখিল বিশ্ব প্লাবিত করিলে বটে। হইলে বটে। যারা তোমার দাস অনুগত স্বীকার করেছে করেছে তাদেরকে তুমি কৃপা করেছো। কৃপা করে। আর যারা তোমার দাস অনুগত স্বীকার করেনি করেনি তাদেরকে তুমি তোমার কৃপা হতে বঞ্চিত করেছো। বঞ্চিত বঞ্চিত করেছ। ভগবান তোমায় যে স্মরণ করেছে তাকে তুমি কৃপা করেছো, আর তোমায় যে স্মরণ কোনদিন করেনি তোমার চরণ শরণাপন্ন যে হয়নি তাকে তোমার কৃপা থেকে বঞ্চিত করে দিয়েছো। আমার স্বামী তোমার চরণ শরণ নিয়েছে, আমি তোমায় কিচ্ছু বলিনি। আর শেষ পর্যন্ত আমার মা বলার অবলম্বন, আমার বাঁচার অবলম্বন, আমার সন্তানটিকেও তুমি কেড়ে নিতে চাইছো কেন? আমি তোমার চরণ শরণাপন্ন হইনি, এটাই আমার অপরাধ। তাই তুমি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো প্রভু। ও মা কাছি, আর এমন সময় বলছি কি গো আমার সোনার সংসার দমকা হাওয়া ভেঙে গেল আমার সুখে বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেল ভগবান
আমার সুখের বাসা। আর দমকা হাওয়া ভেঙে গেল আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের বাসা। আমি ভাবিনি তো মেলে হবে আমার সকল আশারে আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের বাসা। আমি কত আশায় বেঁধেছিলাম আমার সুখের শান্তির চালু রইয়া দিল কালে বৈশাখীর ঝড়। আমি কত আশায় বেঁধেছিলাম আমার সুখের ঘর, শান্তির চালু রাইয়া দিল কালে বৈশাখীর ঝড়। আমি কত আশায় বেঁধেছিলাম আমার সুখের ঘর শান্তির চালু রইয়া দিল কালে বৈশাখীর ঝড়। কত আশায় বেঁধেছিলাম আমার সুখের ঘর, শান্তির চালু রাইয়া দিল কালে বৈশাখীর ঝড়। আর নিবিল আমার সকল আশা নিবিল আমার সকল আশা, আর নিবিল আমার সকল আশা। নিবিল আমার সকল আশা। আমি হারালাম ভরসারে আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেল আমার সুখের বাসা। মা তোমাকে এত করে বলছি তুমি আমার কথা একটু মন দিয়ে বুঝতে পারছো না। আমি কেন যুদ্ধে যেতে চাইছি তুমি একটু বুঝতে পারছো না মা। তুমি শুধু আমার মরণটাকেই দেখলে আমি যুদ্ধক্ষেত্রে কেন যাব তুমি ভেবে দেখো মা। ওই যুদ্ধে ক্ষেত্রে গিয়ে আমি কি করব জানো? শোনো তাহলে, পূর্ণ ব্রহ্ম নারায়ণ দেখিব নয়নে। পূর্ণ ব্রহ্ম নারায়ণ দেখিব নয়নে। যাবো তো বটে, তুমি ভাবছো মরার জন্য ভয় পাচ্ছ, কিন্তু মরতে মরতে কজনার ভাগ্য হয় যে পূর্ণ ব্রহ্ম নারায়ণকে দেখতে পায়। রামচন্দ্র যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ মরতে মরতে অন্তত তো তাকে দর্শন করতে পারবো। তুমি মা হয়ে এতটুকু সুযোগ তোমার ছেলের জন্য করে দেবে না? বলো না, পূর্ণ ব্রহ্ম নারায়ণ দেখিব নয়নে। পূর্ণ ব্রহ্ম নারায়ণ দেখিব নয়নে। আর সার্থক করিব জন রাম দর্শনে। সার্থক করিব জন রামে দর্শনে। সার্থক করো জন
রাম দর্শনে আরে কিবা রাম দর্শনে আরে কিবা রাম দর্শনে সার্থক করিব জনম রাম দর্শনে সার্থক করিব জনম রামে দর্শনে সার্থক করিব জন রাম দর্শনে সার্থক করিব জন রামে দর্শনে জনমে আমি সার্থক করব জনময় আমি সার্থক করব জনমে আমি সার্থক করব জনময় আমি সার্থক করব রাম দর্শনে মাগো জনময় আমি সার্থক করব রাম দর্শনে মাগো জনময় আমি সার্থক আয় সার্থক করিব জন রামে দর্শনে সার্থক করিব জন রাম দর্শনে সার্থক করিব জন রামে দর্শনে তরুণী তুই কেন বুঝতে পারছিস না তোর পিতা বুদ্ধিমান তোর পিতা বিচক্ষণ তাই তো ওই রাবণের সঙ্গ ত্যাগ করে রামের চরণ শরণ নিয়েছে আর তুই তার ছেলে হয়ে ওই রাবণের হয়ে যুদ্ধে যাবি বাবা আরে তুই কি জানিস না যে একবার এই সোনার লঙ্কা ছেড়ে চলে গেছে সে আর সোনার লঙ্কায় কোনোদিনও ফিরে আসে ওই রাবণ যার হয়ে তুই যুদ্ধে যাবি তার আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে কেমন পরিণতি জানিস 6 লক্ষ পুত্র যার 1 লক্ষ নাতি 6 লক্ষ পুত্র যা 1 লক্ষ নাতি 6 লক্ষ পুত্র যার 1 লক্ষ নাতি 6 লক্ষ পুত্র যা 1 লক্ষ নাতি কেহ রইল না বাছা বংশে দিতে বাতি কেহ রইল না বাচ্চা বংশে দিতে বাতি কেহ রইল না বাছা বংশে দিতে বাতি কেহ রইল না বাচ্চা বংশে দিতে বাতি বলে কেউ তো বাকি রইল না বা কেউ তো বাকি রইল না আজ কেউ তো বাকি রইল না বা কেউ তো বাকি রইল ও না তার বংশে বাতি দিতে রে বা কেউ তো বাকি রইল না তার বংশে বাতি দিতে রে বা কেউ তো বাকি রইল না আজ বংশে বাতি দিতে রে বা কেউ তো বাকি রইল না বংশে বাতি দিতে রে বা কেউ তো বাকি রইল না তার বংশ দিতে রে বা কেউ তো বাকি রইল না কেউ তো বাকি রইল না বংশে বাকি দিতে রে বা কেউ তো বাকি রইল না আর বংশে বাকি দিতে রে বা কেউ তো বাকি রইল না আর বংশে বাকি দিতে রে বা কেউ তো বাকি রইল না আর বংশে বাকি দিতে রে বা কেউ তো বাকি রইল না আর কেউ তো বাকি রইল না বাপ কেউ তো বাকি রইল না বা কেউ তো বাকি রইল না বা হরি যার 6 লক্ষ পুত্র 1 লক্ষ নাতি তার বংশে বাতি দেওয়ার মতো কেউ আর তুই সেই রাবণের হয়ে যুদ্ধে যাবি বলছিস বাবা তোর কথা তুই ফিরিয়ে নে মাগো তুমি মিছি মিছি কাঁদছো কেন জানো জন্মিলে মরিতে হবে আমার কে কোথা পাবে যার জন্ম হয়েছে তার তো মৃত্যু হবে শুধু কেউ কদিন আগে আসে পরে যায় আবার কেউ বা পরে আসে আগে যায় আমি না হয় কটা দিন পরে এসেছি কদিন আগে চলে যাব মারা গেলে কত কুকুর শ্রীগালে আমার দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাবে তার থেকে যদি আমার ভগবানের হাতে মৃত্যু হয় এমন সৌভাগ্যবান আমার থেকে যে আর কেউ হবে না ওমা এই পৃথিবীতে কোনো কিছুই আমাদের নয় পৃথিবীতে বড় দানি রাজা ছিল হরিশ্চন্দ্র যে সব কিছু দান দিত সবাইকে তার মতো দানি রাজা দ্বিতীয় কেউ ছিল না সর্বস্ব দান দিয়ে
পারাপার হবে বাবা, পারাপারের মতো করি তার কাছে নে। মাধব পাটনিকে বলছি, ওরে কত ধন কত রত্ন আমি দিয়ে দিয়েছি এক সময়, কিন্তু আজ যে আমি পার হব, পারেরই করি আমার কাছে নে। বলছে মাধবকে, ওরে মাধব এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হইলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, দয়া করিয়া ফির নৌকা পারে। এমন সাধের রাজ্য ছাড়িয়ে মাধব হইলাম আমি দিন ভিখারি রে। দয়া করিয়া ফিরাও নৌকা পারে। যে বাড়ি নিয়ে তুমি অহংকার করছো, যে টাকা পয়সা নিয়ে তুমি অহংকার করছো, না জানি আজ রাতের মধ্যে যা তোমার কাল অন্য কারোর হয়ে যাবে। কেন না বলতে পারি না কেউ কার জীবনে কত বড় দুর্ঘটনা আসবে, কেউ কি আমরা বলতে পারি হয়তো এমন একটা দুর্ঘটনা আমার জীবনে ঘটে গেল, আমার সারা জীবনের উপার্জন সেই দুর্ঘটনার পিছনে ঢেলে দিতে হলো, আমার বাড়িটা বন্ধক রাখতে হলো অন্য জনের কাছে। তাহলে আজকের যে বাড়িটা আমার ছিল, কালকের সে বাড়িটা অন্য জনের হয়ে যাবে। কেউ কি বলতে পারে আজকে যে রাজা কালকে সে ফকির হয়ে যাবে? কেন দেখো অবতার শ্রী রামচন্দ্র মা জানকীর পতি, যে রামচন্দ্র যার আজকে রাজা হওয়ার কথা, কিছুক্ষণের মধ্যে যে রাজ সিংহাসনে বসবে, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি, আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, সে যে আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না। এই কপালের কি লেখা কাহারো সম নাহি যা চিরদিন, কাহারো সম নাহি যা। আর আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, আজকের সে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চা কাহারো সম নাহি যা চিরদিন, কাহার সমান নাহি যায়। তাহলে আজকের যে রাজা কাল সে ফকির, আমার বলতে তোমার পৃথিবীতে কি আছে? মাগো তোমার কাছে দুটি করজোর করে মিনতি করি, আমায় তুমি বিদায় দাও। শর্মা মামা দুটি করজোর করে আকাশের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করছি, প্রভু গো আমার তরুণীর যখন এতই মনের সাধ যে সে তোমার সঙ্গে যুদ্ধ করতে যাবে,
আমি আর বাধা দেব না। আমি তোমার চরণে ওকে সঁপে দিলাম, যদি মারার হয় তুমি ওকে মেরো, আর যদি রাখারই হয় তুমি ওকে রেখো। কোলের কাছে বসিয়ে নিয়ে সুন্দর করে সরমা মামার তরণীকে সাজিয়ে দিচ্ছে। কেমন করে? কান্দি আশা যাহায়ে সরমা মায়া মা হজে কান্দিয়া সরে একবার শিশ বাহিরে আর যে আমি মন আগে শুনতে পাবো না। আজ হেরিত রনির পানে মায়ের ধারা বয়ে দুনো হজে হেরিতা রনি সুন্দর করে সাজিয়ে মায়ের ধারা বহে তোর দুনায়নে আজ হেরিত রনি মায়ের ধারা হজে হেরিতা রনি প্রাণে মায়ের ধারা বহে তোর মুখে দুনায়নে মাঝে গো মরি গো দে মাঝে গুমরি গো তরুণী মরি কাঁদে মাঝে গো মরি কাঁদে মাঝে গুমরি গো 10 মাস 10 দিনে গর্ভে মরি কাঁদে মাঝে কহুকে কিছু বলে নব মাঝে গুমরি গো একবার শেষবার মরি কাঁদে ওই না তরুণ রে সাজাবার কালে মরি গো মরি কাঁদে তরুণ রে সাজাবার কালে মরি গো মরি কাঁদে মাঝে কাউকে কিছু বলে নব মরি গো মরি কাঁদে তরুণ রে সাজাবার কালে মরি গো মরি কাঁদে মাঝে কাউকে কিছু বলে নব ঘুমরি গো মরি কাঁদে
কাঁদে কাউকে কিছু বলে না মা ঘুমরি ঘুমরি কাঁদে তরুণীর সাজাবার কালে ঘুমরি ঘুমরি কাঁদে তরুণীর মানে ঘুমরি ঘুমরি কাঁদে কোমরে কোমরে কাঁদে সাজাবার কালে কোমরে কোমরে কাঁদে মাঝে গো মরি গো মরি কাঁদে সুন্দর করে যখন সাজিয়ে দিয়েছে তরুণী বলছে মা আমি তো যাব যুদ্ধে, যুদ্ধের সাজে না সাজিয়ে তুমি আমায় কেমন সাজে সাজিয়ে দিলে। এমন ভাবে সাজে তো বৈষ্ণব যারা, তুমি আমায় রণ সাজে না সাজিয়ে বৈষ্ণবের বেশে কেন সাজিয়ে দিলে মা? শর্মা মা বলছি হরি তরুণী তুই যে রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে সেই রাম সে যে বৈষ্ণব বড় ভালোবাসে বৈষ্ণব বড় ভালোবাসে বৈষ্ণব বড় ভালোবাসে বৈষ্ণবে বড় ভালোবাসে সাজাই তোরে আমি বৈষ্ণবের সাজে বৈষ্ণবে বড় ভালোবাসে তুই যে রামের সঙ্গে যুদ্ধ করতে যাবি সেই রাম বৈষ্ণবদেরকে বড় ভালোবাসে, তাই তো তোকে আমি বৈষ্ণবের সাজে সাজিয়ে দিয়েছি। হরি বল হরি বল। বেশ করেছ মা আর বিলম্ব করো না, এইবার তুমি আমায় একটু আশীর্বাদ করো তো দেখি। আশীর্বাদ নিয়ে আমি যুদ্ধের জন্য রওনা হব। যেই এমন করে বলেছে শর্মা মায়ামা বিশ্বজোড় কন্যার কোলে ঢলে মরল ঢলে পড়িল একবার হাত দেয় আবার হাত সরিয়ে নে ও মা বিলম্ব করো না তো দেখি, তাড়াতাড়ি দাও না, আমার যে বড় দেরি হয়ে যাচ্ছে। মাথায় হাত দিয়ে শর্মা বলছে তরুণী আমি তোরে করিলাম আসি করিলাম আসি তুই যেন আমার ঘরে আর না ফিরে আসি তরুণী আমি তোকে আশীর্বাদ ওরে তরুণী তরুণী করিলাম আছে আর না ফিরে আসি আমি তোকে আশীর্বাদ করলাম তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। মায়ের চরণে প্রণাম জানি অঙ্গে চতুর্দিকে লেখা রাম নাম, রথের চারিপাশে লেখা রাম নাম। রথ ছুটিয়ে জেঠুমণি রাবণের কাছে এসে উপস্থিত হয়েছে। আর এদিকে
মা আমার ছুটতে ছুটতে যত দিকে চোখ যায়, যত দূরে চোখ যায়, পাগলের মতো বলে একবার ফিরে আয়। তরুণী যখন এদিকে জেঠুমনির রাবণের কাছে উপস্থিত হয়েছে, তরুণীকে দেখে জেঠুমনি রাবণ সিংহাসন থেকে নেমে আসছে আর বলছে, তরুণী এমন সুন্দর করে কে তোকে সাজিয়ে দিল বাবা? কেন কেন জেঠু? আমার মা সরমা আমায় সাজিয়ে দিয়ে। তোর মা সরমা তোকে সাজিয়ে দিয়েছে? হ্যাঁ জেঠু, আমার মা সরমা আমাকে এমন সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তরুণী রে, আমি যদি আগে জানতাম আমার এই রাক্ষস কুলে এমন একজন বৈষ্ণবী আছে, আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, তোর মা যদি আমার ভাদ্র বউ না হতো, তাহলে আমি কি করতাম জানিস? তোর মায়ের চরণে প্রণাম করতাম। মায়ের চরণে হরি হরি হরি। মায়ের চরণে প্রণাম করতাম। তোর মা যদি আমার ভাদ্র বউ না হতো, মায়ের চরণে প্রণাম করতাম। তোর মায়ের যদি আমি ভাসুর না হতাম, মায়ের চরণে প্রণাম করতাম। রাবণ কত বড় ভক্ত দেখুন। রাবণ বলছি, তোর মা যদি আমার ভাদ্র বউ না হতো, আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, অন্তত বৈষ্ণবী জ্ঞানে তোর মায়ের চরণে একবার প্রণাম করতাম। রাবণ যে বড় ভক্ত তার আরো প্রমাণ দিয়ে যাচ্ছে। আমরা জানি রাবণ দুরাচারী, পাপাচারী, ব্যভিচারী, তার ভিতরে কেমন ভক্ত ভাব লুকিয়ে আছে সেটা তো আমরা জানি না। যেদিন ইন্দ্রজিৎ বধ হলো, ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে রাবণ আর মন্দাদরি কথোপকথন করছে। মন্দাদরি রাবণ রাজাকে বলছে, স্বামী গো, এই কাল যুদ্ধ তুমি বন্ধ করো। সে যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ওর সঙ্গে পারবে না। রাবণ রাজা বলে উঠল, চুপ করো, পূর্ণ ব্রহ্ম নয়, ভণ্ড ভণ্ড যোগী তপস্বী। স্বামী, এমন করে বলো না, তুমি ওর কাছে পারবে না। এক এক করে আমার সমস্ত সন্তানগণ মারা যাচ্ছে। তুমি তো পিতা, পিতা হয়ে পুত্রদের জন্য এক বিন্দু বারে তোমার চোখে আসে না? বলো না স্বামী। এমন কথা শুনে রাবণের মধ্যে উঠল, মন্দাদরি তুমি মূর্খ, তুমি বোকা, আর তুমি বোকা মূর্খ বলেই তুমি এমন করে কাঁদছো। আমি তো তোমার মতো বোকা নই, আমি তো তোমার মতো মূর্খ নই। আমি কেন কাঁদিনি জানো? তবে শোনো, যেদিনই আমার প্রভু রামচন্দ্র আমার এই লঙ্কায় আসবে, লঙ্কায় আসবে, সেদিনই যদি আমার লঙ্কা জল শূন্য হয়ে যায়, জলে শূন্য হয়ে যায়, সেদিনই যদি আমার লঙ্কায় জল না থাকে, জলে না থাকে, আমার এই নয়নের জল আমি গচ্ছিত রাখলাম। যেদিন আমার প্রভু রামচন্দ্র আসবে, সেদিনই যদি আমার লঙ্কায় জল না থাকে, আমার নয়নের জল আমি গচ্ছিত রেখে দিলাম। সেদিনে কি করবো জানো? আমার এই চোখের জলে চড়ো ধোয়ায়ে দেব।
ধোয়ায়ে দেব বলে যেদিন আমার প্রভু রাম আসবে চোখের চোখের জলে চোরে ধোয়ায়ে দেব। এমন করে যখন দুজনে কথোপকথন করছে হঠাৎ দরজার বাইরে কে যেন ঠক 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 করে আওয়াজ করছে। চমকে উঠলেন রাবণ রাজা, চিৎকার করে উঠলেন মন্দাদরি, দরজা খোলো, দরজা খোলো, আমার প্রভু এসেছে, আমার প্রভু এসেছে। মন্দাদরি দরজাটা খুলে দেখছে দরজার সামনে লক্ষণ দাঁড়িয়ে আছে। আর লক্ষণকে দেখি মন্দাদরি চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু হে আমার কি সর্বনাশ হলো। আমা ইহ জগতে যদি কেউ আমাদের ছেলেকে মারে আর ঠিক সেই দিনই যদি যে মেরেছে সে এসে আমাদের সামনে হাজির হয়, তাহলে আমরা কি করব? মারের বদলে মার নেব। আর যেদিন ইন্দ্রজিৎ বধ হয়েছে সেদিন লক্ষণ এসেছে। মন্দাদরি লক্ষণের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। রাবণ মন্দাদরিকে বলে বলল, মন্দাদরি কি করছো তুমি? যাও যাও, আমার প্রভু এসেছে, আমার প্রভুর পদধৌত করে দেওয়ার জন্য বাড়ি আনো। স্বর্ণভিঙ্গারে করে বাড়ি এনেছে, পদধৌত করে দিচ্ছে, কিন্তু বাড়ি দিয়ে নয়, নয়ন বাড়ি দিয়ে পদধৌত করে দিচ্ছে। মন্দাদরি রাবণ রাজার ভক্তি দেখে লক্ষণ কোনো কথা বলতে পারছে না। রাবণ রাজা লক্ষণকে জিজ্ঞাসা করছে, প্রভু এই কাঙালের গৃহে কেন এসেছো? লক্ষণ কোনো কথা বলতে পারছে না, চুপ করে আছে। রাবণ রাজা বলছে, জানি 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 প্রভু গো, তোমার দাদা রামচন্দ্র রাবণ বধের যজ্ঞ করছে, যার নাম অভিসার যজ্ঞ। সেই যজ্ঞের পুরোহিত হিসেবে তুমি আমায় নিমন্ত্রণ করতে এসেছো। ঘাড় নেড়ে জানায়, হ্যাঁ যাবো যাবো যাবো, কোনো চিন্তা নেই, আমি ঠিক সময় মতো চলে যাব। পরের দিন সকালে যখন রাবণ রাজা সকাল হয়েছে, মন্দাদরিকে বলছে, মন্দাদরি দেরি করো না, আমার প্রভুর যজ্ঞ সম্পূর্ণ হবে না আমি যদি না যাই। যজ্ঞস্থলে গিয়ে যখন রাবণ রাজা উপস্থিত হয়েছে, রামচন্দ্রকে জিজ্ঞাসা করছে, প্রভু কার নামে সংকল্প হবে? রামচন্দ্র বলতে পারছি না যে যেই এই যজ্ঞের পুরোহিত সেই এই যজ্ঞের আহুতি, কারণ তো রাবণ বধের যজ্ঞ। রামচন্দ্র চুপ করে আছি। রাবণ রাজা বলছে, প্রভু গো কেউ না জানলেও আমি জানি, এ হলো রাবণ বধের যজ্ঞ, আমার নামেই সংকল্প হবে। রামচন্দ্র বলে, কত বড় ভক্ত যে তার প্রভুর যজ্ঞ সম্পূর্ণ করার জন্য তার বধের যজ্ঞে সে নিজেই পুরোহিত হয়ে এসেছে। তরুণী আজকের যখন দাঁড়িয়ে আছে, রাবণ বলছি, তরুণী তোর মা তোকে বিদায় দিল, কেন দেবেন? তুমি আমাকে বলেছো মা যদি বিদায় দেয় তুমিও আমায় বিদায় দেবে, তাহলে আমায় আশীর্বাদ করো। যেই বলেছে আশীর্বাদ করো, রাবণ রাজা তরুণীর মাথায় হাত রেখে বলে, তরুণী রে
আমার শতপুত্র মারা যাবার কালে, মারা যাবার কালে আমার নয়ন হতে এক বিন্দু বাড়িয়া আসে না, মরিয়াছে না, কিন্তু তরুণীর তোকে আশীর্বাদ দেবার কালে, দেবার কালে আমার নয়ন বাড়ি আমি যে ধরে রাখিতে পারি না, ধরে রাখিতে ধরে রাখিতে পারি না। জেঠু এমনিতে তো মা দেরি করে দিয়েইছে, তুমি আবার তার উপরে দেরি করে দিচ্ছ। দাও দাও, কি আশীর্বাদ দেবে তাড়াতাড়ি দাও। রাবণ রাজা বলছি তরুণী, আমি তোরে করিলাম আশি, গরিলাম আসি, তুই যেন দুরন্ত রাক্ষস কুলে আর না ফিরে আসিস, মা আশীর্বাদ করলো কি আমার ঘরে ফিরে আর না আসি। জেঠুমনি আশীর্বাদ করলো তুই যেন আমার এই দুরন্ত রাক্ষস কুলে আর না ফিরে আসি। হরি বল হরি বল। জেঠুমনির কাছ থেকে আশীর্বাদ নিয়ে রথের উপরে যখন উঠেছি, রথের উপরে উঠতে রাবণ রাজা দাঁড়িয়ে আছে, জেঠুকে বলছে জেঠু আমি তোমাকে কথা দিলাম ওই রামকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে তোমার সামনে আমি হাজির করব। তরুণীর কথা শুনে নিজের গলা থেকে একটা মুক্তের মালা খুলে নিয়ে তরুণীর গলায় পরিয়ে দিয়ে বলছি আশীর্বাদ করি তুই জয়ী হবি। আর তরুণীর কথা শুনে কি হলো গো, বড় আনন্দ পাইল তরুণীর বলে, বড় আনন্দ পাইল আজ তরুণীর বলে, বড় আনন্দ পাইল তরুণীর বলে, বড় আনন্দ বড় আনন্দ পাইল তরুণীরা বলে, শত শত চুম্বন দিল বদন কমলে, 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 চুম্বন দিল গো, চুম্বনে দিল গো, চুম্বন দিল চুম্বন দিল গো, তরুণীর বদনেতে 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 চুম্বন, তরুণীর বদনেতে চুম্বন দিল গো, 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 চুম্বন দিল গো, চুম্বন দিল গো, চুম্বন দিল গো। ওমা এইবারে কি করেছি, তরুণী জেঠুমনির চরণে প্রণাম জানিয়ে চলেছি আজ রামচন্দ্রের নাম করতে করতে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ রাম রাম সকলকে সুমতি রে ভগবান। আর ঈশ্বর আল্লাহ একে নাম সকলকে সুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় জয় পতিত পাবন সীতারাম পতিত পাবন সীতারাম। আজ তরুণীর ভাব
শুনেছি গো আজ অঙ্গে লেখা রাম নাম রথ চারিপাশে, অঙ্গে লেখা রাম নাম রথ পরিচাছে, অঙ্গে লেখা রাম নাম রথ চারিপাশে, অঙ্গে লেখা রাম নাম রথ চারিপাশে। আরে তরুণীর ভক্তি দেখে গোপীগণ হাসে, তরুণীর ভক্তি দেখে গোপীগণ হাসে, তরুণীর ভক্তি দেখে গোপীগণ হাসে, তরুণীর ভক্তি দেখে গোপীগণ হাসে। সারা অঙ্গে রাম নাম লেখা আরে মুখে বলছে রাম নাম। হ্যাঁ বাবা, যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে তার নাম যদি বদনে নেয় তাহলে একটা হাসির ব্যাপার হয়ে যাচ্ছে না? মানে আমি যার সঙ্গে ঝগড়া করতে যাব তার নাম বদনে জপতে জপতে যাব। তো এটা দেখেই যত বানরগণ ছিল সবাই হাসাহাসি করছে। আর এই সময় হনুমান কি করেছে, পথের মাঝখানে বাধা দিয়ে দাঁড়াচ্ছে। এই বেটা, কে রে তুই? তেমন কথা শুনি তরুণী দুটি করজোড় করে বলছে, আমার নাম তরুণী সেন। তুমি কি? আমি আমি হলাম রাম ভক্ত হনুমান। ও তুমি সেই হনুমান? মানে হ্যাঁ। তা হনুমান জিজ্ঞাসা করছে, তুই কোথায় যাচ্ছিস? বলে আমি যাচ্ছি তোমাদের প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। তোমাদের প্রভু রামচন্দ্রকে দড়ি দিয়ে বাঁধে টানতে টানতে আমি লঙ্কায় নিয়ে যাব। আর যেই এমন কথা বলেছে হনুমান বলছে, তবে রে বেটা, লাভ কেটে রথের উপরে উঠে ওই যে পাঁচুনিটা, ওই যে রথের সারথি ছিল, ওই সারথির হাতে যে পাঁচুনিটা ছিল সেই পাঁচুনিটা হনুমান কেড়ে নিয়েছে। আর যেই কেড়ে নিয়েছে রেগে গিয়ে তরুণী কি করেছে গো, রুশিয়া তরুণী তখন হনুর গালে মারে চড়। রুশিয়া তরুণী তখন হনুর গালে মারে চড়, রুশিয়া তরুণী তখন হনুর গালে মারে চড়। রুশিয়া রুশিয়া তরুণী তখন হনুর গালে মারে চড়। আমার রেগে গিয়ে তরুণী যখন হনুমানকে এক চড় মেরেছে, রথ হতে পড়ে হনু করে ধরো পর, রথ হতে পড়ে হনু করে ধরে পর, রথ হতে পড়ে হনু করে ধরো পর, রথ হতে পড়ে হনু করে ধরে পর। আমার চড় খেয়ে তো ধড়পড় করে রথ থেকে পড়ে গিয়েছি। আর পড়ে গিয়ে কোমরটা ধরে বলছে, আমি মরলাম 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 মরলাম, এইবারে প্রাণে বুঝি 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 এইবারে প্রাণে বুঝি মরলাম মরলাম, 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 মরলাম 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 মরলাম। ওমা যখন হনুমানকে মেরেছে এটা দেখি যত বানর সেনা ছিল সবাই ছুটতে ছুটতে আসছে যে আমাদের সর্দার হনুমানকে মেরেছে। যত ছিল বানর মিলিল একেবারে, যত ছিল বানর মিলিল একেবারে, যত ছিল বানর মিলিল একেবারে, যত ছিল বানর মিলিল একেবারে। সমস্ত বানরগণ একসঙ্গে হয়ে কি করছে গো, ফেলিছে পর্বত বৃক্ষ তরুণীর উপরে, ফেলিছে পর্বত বৃক্ষ তরুণীর উপরে, ফেলিছে পর্বত বৃক্ষ তরণীর উপরে। যে যেমন ভাবে পারছে পর্বত বৃক্ষ ছুঁড়ে ছুঁড়ে তরুণীর দিকে মারছে। আর তরুণীর দিকে যখন মারছে তরুণী তো রেগে গিয়েছে, রেগে গিয়ে এক বাণ মেরেছে। আর এক বাণে সমস্ত বানর সেনা নিধন হয়ে যায়। সমস্ত বানর সেনা যখন নিধন হয়ে যাচ্ছে হনুমান ছুটতে ছুটতে প্রভুর কাছে এসে বলছে, প্রভু শাহ, প্রভু শাহ, প্রভু শাহ। রামচন্দ্র বলছে, কি হয়েছে এমন শশা করছো কেন? প্রভু সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো? প্রভু ওই যে এক বালক আসছে
মুখে আবার তোমারই নাম, আবার এক মানে আমাদের সমস্ত সেনাদের নিধন করে ফেলছে, তাই নাকি? কই সেই ভালো বলে ওই যে ওই প্রভু। তো যখন তরুণী এসেছে, তরুণী প্রথমে যখন এসে পিতাকে দেখেছি, সংকেতে প্রণাম করে পিতার চরণে, সংকেতে প্রণাম করে পিতার চরণে। বুঝতে দেওয়া যাবে না ওটা আমার পিতা, তাই কেমন করে সংকেতে প্রণাম করে পিতার চরণে, সংকেতে প্রণাম করে পিতার চরণে। করজোড়ে প্রণাম নিল শ্রীরাম লক্ষণে, করজোড়ে প্রণাম নিল শ্রীরাম লক্ষণে, করজোড়ে প্রণাম নিল শ্রীরাম লক্ষণে, করজোড়ে প্রণাম নিল শ্রীরাম লক্ষণে। রামচন্দ্র পাশে দাঁড়িয়ে ছিল বিভীষণ, ডেকে বলছে মিতে, ও মিতে, দেখো তো ওই বালকটিকে তুমি চেনো কিনা? বিভীষণ একবার তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে চমকে উঠেছে, কি এ আমি কাকে দেখলাম? এই যে আমার পুত্র তরুণী, দাদা আমার পুত্রটাকে পর্যন্ত ছাড় দিল না। রামচন্দ্র ডেকে উঠল, কি গামি? বললে না তো তুমি ওকে চেনো কিনা? বিভীষণ ঘাড় নেড়ে জানায় না। রামচন্দ্র বলছে, এই না হলে ত্যাগ, যে ত্যাগ করতে পারে সে তো আমায় পায়। তুমি বললি না ওটা তোমার পুত্র, তুমি এত বড় ত্যাগ করে দিলে। বিভীষণ মনে মনে চিন্তা করছে, প্রভু গো, আমি যদি তোমায় বলে দিই ও আমার পুত্র, ওকে তো তুমি মারবে না, আর তোমার হাতে মরণ না হলে আমার পুত্র তরুণী যে ওই রাক্ষস কুল থেকে উদ্ধারও পাবে না। বেশ বেশ, সামনে গিয়েছে রামচন্দ্র, তরুণের সামনে গিয়ে বলছে, বালক, ছোট্ট বালক, তুমি যাও যাও, ফিরে যাও, যুদ্ধ না করে মায়ের কাছে ফিরে যাও। তরুণী বলছে, তুমি কে? আমি রামচন্দ্র। ও তুমি সেই রাম? আরে তোমার জন্য তো আজ আমার এখানে আসা। ফিরে যাব মানে? তোমার কি ভয় লাগছে নাকি গো? বালক, ফিরে যাও, মায়ের কাছে ফিরে যাও। বিভীষণ ছুটে এসে রামচন্দ্রকে সরিয়ে নিয়ে যাচ্ছে। সরে এসো প্রভু, সরে এসো। কখন বলতে কখন যে তোমায় মেরে দেবে তুমি বুঝতেও পারবে না। ও যে আমাদের শত্রু, ও আমাদের বিপক্ষ। রামচন্দ্র বলছে, বিভীষণ, ও যদি আমার বিপক্ষ হবে, বিপক্ষ হয়ে যদি আসিবে রণে, বিপক্ষ হয়ে যদি আসিবে রণে, ও যদি আমার বিপক্ষ হয়ে আসবে, আমাকে প্রণাম করে কিসের কারণে? 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 ও যদি আমার বিপক্ষ হবে তাহলে আমাকে প্রণাম করছে কেন? বিভীষণ বলছে, প্রভু, অতি ভক্তি চোরের লক্ষণ। কখন বলতে কখন তোমায় মেরে দেবে তুমি বুঝতেও পারবে না। রামচন্দ্র দাঁড়িয়ে আছে, তরুণী ডাকছে, কই গো, এসো এসো, আমার সঙ্গে যুদ্ধ করবে, এসো। আর যখন বারবার করে ডাকছি, রামচন্দ্র সকলের মনের বাসনা পূর্ণ করার জন্য তরুণীর সঙ্গে যুদ্ধ শুরু করে দিলে। বিশাল যুদ্ধ যখন হচ্ছে, রামচন্দ্র বড় ভক্ত তরুণী মায়ের আশীর্বাদ, জেঠুমনির আশীর্বাদ নিয়ে এসেছে যুদ্ধক্ষেত্রে। সে জয়ী হবে না কে জয়ী হবে? রামচন্দ্র তার সঙ্গে পেরে উঠছে না। আর যখন পেরে উঠছে না, ওই রামচন্দ্র বিভীষণের কাছে এসে বলছে, বিভীষণ, তুমি কি বলতে পারো কি করলে আমি ওই বালককে মারতে পারো?
বিভীষণ বলছি প্রভু, একমাত্র বৈষ্ণব বাণ যদি তুমি ওর উপরে নিক্ষেপ করতে পারো তাহলেই ওর মৃত্যু হবে। প্রভু রামচন্দ্র ভাবছি, বিভীষণ ছেলের মৃত্যু বাণের কথাটাকেও তুমি লুকিয়ে রাখতে পারলে না, আমাকে বলে দিলে। বেশ, তোমাদের মনোবাসনা পূর্ণ হোক। তাই যুদ্ধ করতে করতে বৈষ্ণব বাণ নিয়ে যখনই তরুণীর উপরে নিক্ষেপ করেছে, বৈষ্ণব বাণ দ্বারা তরুণীর দেহ হতে মাথাটা আলাদা করে দিয়েছে, আর কাটা মুন্ড মাটিতে গড়াগড়ি দিচ্ছি আর রাম নাম করছি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বিভীষণ চিৎকার করে উঠেছে, তরুণী তরুণী, এ আমার কি সর্বনাশ হলো। রামচন্দ্র বলছে, মিতে এই যে তুমি এক্ষুনি বললে তোমার কেউ হয় না, তাহলে তুমি এমন করে চিৎকার করছো। কে বলেছে আমার কেউ হয় না? এ তো আমার পুত্র তরুণী সেন। কি বললেন? তোমার পুত্র? তোমার পুত্র মানে তো আমার পুত্র, তুমি আগে কেন বলনি? প্রভু, আগে যদি বলতা তুমি কি আমার ছেলেকে মারতে, আর তোমার হাতে যদি আমার ছেলের মরণ না হতো, ও যে রাক্ষস কুল থেকে উদ্ধার পেত। ভগবান বলছে, ধন্য তোমার ত্যাগ। কাটা মুন্ড রাম নাম করি এমন তো আমি কোনোদিনও শুনিনি। তাই আমি এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কথা দিলাম, যতবার আমি ধরাই আসবো ততবার তোমায় সঙ্গে আনবো, যতবার আমি ধরাই আসবো ততবার তোমায় সঙ্গে আনবো। সঙ্গে সঙ্গে আনেব। কথা দিল ত্রেতা যুগে যতবার ধরাই আসবো ততবার সঙ্গে আনবো। সেই বিভীষণের পুত্র তরুণী সেন এই দাপর যুগে হলো কে না, দাপর যুগে হলো ভগবানের প্রিয় সখা সুবল সখা। আর এই কলিযুগে হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভুর এক অত্যন্ত প্রিয় পার্ষদ গৌরীদাস পণ্ডিত। পরবর্তী দল চলে আসবেন, আমাদের লীলা প্রায় সমাপ্তর পথে। আর ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে আমাদের ঘোষণা, আপনারা কেউ উঠে যাবেন না, আমাদের সেবার ব্যবস্থা আছে, আপনারা সেবা করে তবে যাবেন। তাই কেউ ভগবান চলে যাবেন না। তরুণীকে আশীর্বাদ করলো, আর এই তরুণী দাপর যুগে সুবল সখা, আর এই কলি যুগে গৌরীদাস পণ্ডিত হই জন্মগ্রহণ করেছিল। তাই আজ এইখানে আজ ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ওই না ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। আবার চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো, জন্মদানে প্রেমানন্দে হরি হরি বলে, হরি বল হরি বল হরি বল হরি বল, উঠেছে আনন্দের ডোল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। যে নাম ভগবান আমার জন্য এনেছে সেই রাধা নাম সবাই মিলে আমরা মধুর ভাবে আস্বাদন করছি, করব সারা রাত। তাই সবাই মিলে বলছি, আমাদের এই রাধা নাম কেমন গো?
কবি বলছেন মিছিরি হিসে, মিছিরি মানে মিছিরি, মিছিরি যতটা মিষ্টি আমার রাধা নাম তার থেকেও মিষ্টি। তাই কি বলছি, মিছিরি হিসে, মিছিরি হিসে মিঠো নাম हमारी राधा रानी को, राधा रानी को हमारी महारानी को। অতি মধুর, অতি মধুর মধুর রসলে हमारी राधा रानी को। করে করে তালি রে। मिश्री से, मिश्री से, मिश्री से मीठो नम हमारी राधा रानी को। मिछरी से मीठो नम हमारी राधा रानी को। अरे राधा रानी को हमारी, राधा रानी को हमारी, राधा रानी को हमारी महारानी को। तेरे हर पल, तेरे हर पल, तेरे हर पल मीठो नम हमारी राधा रानी को। तेरे हर पल मीठो नम हमारी राधा रानी को। ধ্বনি সবাই মিলে राधा रानी को हमारी, राधा रानी को हमारी रानी को। तेरे हर पल, तेरे हर पल, तेरे हर पल मीठो नम हमारी राधा रानी को। तेरे हर पल मीठो नम हमारी राधा रानी को। मिश्री से मीठो नम हमारी राधा रानी को। मिश्री से मीठो हमारी राधा रानी को। मिछरी से मीठो नम हमारी राधा रानी को। जय निताई, जय गुरु, जय राधे श्याम।